রাজধানীর উত্তরায় বিথি আক্তার হত্যাকাণ্ডে জড়িত স্বামী বাবুল সহ দুইজনকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা। এছাড়া গতকাল মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে হাত বোমা মাদক সহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। রবিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। রাজধানীর উত্তরায় বিথি আক্তার হত্যাকাণ্ডে জড়িত তার স্বামী এই বাবুল হোসেন ও তার সহযোগী সম্রাটকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। ডিএমপি সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 18 সেপ্টেম্বর উত্তরা 17 নম্বর সেক্টরের কাশবনের ভেতর অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায় নিহত নারীর নাম বিথি আক্তার। পুলিশের প্রাথমিক ধারণা পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড। কাশবনের মধ্যে নিয়ে গিয়ে তাকে গলা টিপে তাকে হত্যা করে। আমরা তার দেওয়া তথ্য, বাবুলের দেওয়া তথ্য মতে আমরা তার এই হত্যা কাজে সহযোগিতা করেছে যে সেই 4 জনের মধ্যে আরেকজনকে গ্রেপ্তার করে, নাম হচ্ছে সম্রাট। আমাদের অপারেশন অব্যাহত রয়েছে। আমরা আশা করি খুব দ্রুত বাকি 2 জনকে আমরা গ্রেপ্তার করতে পারবো। পুলিশ জানায়, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে হাত বোমা সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে তারা। এ ঘটনায় 40 জনকে গ্রেপ্তার করা হয়। ককটেল সংরক্ষণকারী সহ আমরা বিভিন্ন অপরাধে জড়িত আমরা 40 জনকে সেখান থেকে আটক করি। গত 24 ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 8 নেতাকর্মীকে আটকের তথ্য দেয় ডিএমপি। কোনো স্থানে মাইকিং করে কাউকে ভাষা বাড়া দেওয়া না দেওয়া এই বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয়নি। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অপরাধ এবং অপরাধীদের সম্পর্কে সবসময় তথ্য সংগ্রহ করছি, তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। দলটির ঝটিকা মিছিলের বিরুদ্ধে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। যেহেতু তাদের কার্যক্রম আইনিভাবে নিষিদ্ধ রয়েছে। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।